এটাই আমি একটু কষ্ট লাগছে যে ওদের সাথে যদি আমি আর একটু টাইম স্পেন্ড করতে পারতাম, বাট আনফরচুনেটলি আপনারা সবাই ছিলেন অবস্থা। বাংলাদেশের খেলা দেখতে পেরে আই এম ভেরি হ্যাপি অ্যাকচুয়ালি। হঠাৎ করেই লাইভ সাপোর্টে তামিম ইকবাল, হঠাৎ করে কি এমন হলো তামিম ইকবালের যার কারণে তাকে লাইভ সাপোর্টে থাকতে হচ্ছে? কোন করুণ অবস্থায় আছে তামিম ইকবাল? ভিউয়ার্স, এই বিষয়ে বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে। মোহামেডানের হয়ে ডিপিএল এর ম্যাচ খেলতে সাভারের বিকেএসপি মাঠে হাজির হয়েছিলেন তামিম ইকবাল। সেখানে অসুস্থ হয়ে পড়েন বাংলাদেশ ক্রিকেট থেকে সদ্যই সাবেক হয়ে যাওয়া এই তারকা ক্রিকেটার। প্রাথমিক অবস্থায় তাকে ঢাকায় আনার জন্য হেলিকপ্টার করে নেওয়া হয়েছে। পরিস্থিতি মোটেই অনুকূলে ছিল না তার। শেষ পর্যন্ত বিকেএসপির পাশেই ফজিলাতুল নেসা হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাকে। সবশেষ প্রাপ্ত খবর অনুযায়ী হৃদরোগে আক্রান্ত হয়েছেন তামিম ইকবাল। এদিকে তামিম ইকবালের সর্বশেষ অবস্থা নিয়ে যোগাযোগ করা হয় ডিপিএল সমন্বয়কারী সাব্বির আহমেদ রুবেলের সঙ্গে। জবাবে তারা সাংবাদিকদের জানিয়েছে, বর্তমানে সাভারের ফজিলাতুল নেসা মুজিব হাসপাতালে লাইভ সাপোর্টে রয়েছেন তিনি। প্রসঙ্গত, ডিপিএলের ম্যাচে আজ বিকেএসপির ৩ নম্বর মাঠে মুখোমুখি হয়েছেন মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং শাহিনপুকুর ক্রিকেট ক্লাব। জানা গেছে, টসের পরপরই অসুস্থ হয়ে পড়েন মোহামেডান অধিনায়ক তামিম। টস চলাকালেও বেশ অসুস্থই দেখাচ্ছিল তামিম ইকবালকে। এদিকে তামিম ইকবালের আকস্মিক অসুস্থতার খবরের আগে থেকে নির্ধারিত বিসিবির বোর্ড মিটিং স্থগিত করা হয়েছে। ঢাকা থেকে ইতিমধ্যেই তার ভাই নাফিস ইকবাল এবং তার স্ত্রী পৌঁছেছেন। মিরপুর থেকে গিয়েছেন বিসিবির পরিচালকরাও। এখন তিনি লাইভ সাপোর্টেই আছেন। দোয়া চেয়েছেন ভক্তবৃন্দদের কাছে। ভিউয়ার্স, ক্রিকেটার তামিম ইকবাল হঠাৎ করে হার্ট অ্যাটাকের কারণেই অনেক বেশি অসুস্থ হয়ে পড়েন তিনি। এখন তিনি লাইভ সাপোর্টেই আছেন। তাই তো তার পরিবার তামিম ইকবালের জন্য দোয়াও চেয়েছেন। আল্লাহ তাআলা যেন তামিম ইকবালকে খুব দ্রুতই সুস্থ করে দেন।